আমাদের দাবিদার এটা হলো যে আমরা কোনো ধর্ম দেখবো না, মুসলিম হোক বা হিন্দু, সবারই উচিত একজন মানুষ হিসাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। আর আজকের স্ট্রাইক ফর গাজা এটা সবার উচিত এখানে অ্যাটেন্ড করার, যেমন অফিস আদালত। যেহেতু আমরা হরতালের একটা আহ্বান করেছি, শান্তিপূর্ণ হরতালের, সেক্ষেত্রে সবকিছু অফ রাখা উচিত এবং সশরীরে মাঠে নেমে ফিলিস্তিনের জন্য লড়াই করা উচিত, এটাই মনে করছি। ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ইসরায়েলি বাহিনী, নেতানিয়াহু বাহিনী দ্বারা যেহেতু আমেরিকান সহায়তায় যে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চলতেছে, শিশু নারী সহ কত মানুষ মারা যাচ্ছে, লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে, নিহত হয়েছে, অলরেডি শহীদ হয়েছে, তাদের নিরাপত্তার ক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এই আজকে প্রতিবাদ সমাবেশে আসার আমার উদ্দেশ্য। আমরা ইসরায়েলিদের অগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতে এখানে অবস্থান করছি এবং বিশ্বের সকল মুসলিম কান্ট্রিদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারা মুসলিমদের পাশে দাঁড়ান, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। ডেফিনেটলি আমরা এগেইনস্ট জেনোসাইড। প্যালেস্টাইনে যেটা হচ্ছে সেটা অ্যাট দিস পয়েন্ট আর রিলিজিয়নের ওপরে বেস করে, মানে সে শুধুমাত্র মুসলিম দেখে আসা না, অ্যাজ আ হিউম্যানও আমাদের আসা। কারণ যেটা হচ্ছে সেটা তো শুধুমাত্র মুসলিমদের ওপরেই না, একটা মানব জাতির ওপরেই তো সেটা সমস্যা ক্রিয়েট করতেছে। অ্যান্ড একটা জেনোসাইড যখন হয়, একটা দেশকে যখন পুরোপুরিভাবে মেরে ফেলা হয়, তখন সেটা আর ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন সেটা একটা মানবতার প্রশ্ন হয়ে যায়। অ্যান্ড সেই মানবতার খাতিরে, এবং অবশ্যই আমি মুসলিম, তো ধর্মের খাতিরেই আসি। সারা বিশ্বে যে ইসরায়েলের আগ্রাসন এবং তাদের যে যুদ্ধাপরাধ আমরা খেয়াল করছি, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র কিভাবে বিলীন করে ফেলছে একটা রাষ্ট্র, সেটা কতটা ঘৃণিত, কতটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সারা বিশ্ব দেখছে, অথচ নিশ্চুপ। ঠিক ইসরায়েলের যে হামলা, এই হামলায় যদি ফিলিস্তিন বাঁচতে না পারে, কাল আফ্রিকার একটি রাষ্ট্র বাঁচবে না, কাল এশিয়ার একটি রাষ্ট্র বাঁচবে না, কালকে ইউরোপের একটি রাষ্ট্র বাঁচবে না। তো এই যে মানবাধিকার যুদ্ধাপরাধ, এটি যদি এখনই থামানো না যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অতি নিকটে। আমরা যে জাতিসংঘকে দেখছি, যারা শুধুমাত্র বিশ্ব শান্তির বার্তা প্রচার করার কথা বলে নিশ্চুপ হয়ে আছে, অথচ তারাই সবচেয়ে জঘন্য কাজটি করছে। আমেরিকায় বসে আমেরিকার সরাসরি মদদে নিরীহ শিশু, অর্ধ শরীরের শিশু, অর্ধগলিত ছিন্ন বিচ্ছিন্ন শিশুর আহাজারি আমরা দেখছি, তার পরিবারের আহাজারি আমরা দেখছি। আমরা বলতে চাই বাংলাদেশ থেকে, আমরা এই এশিয়ার একটি ছোট্ট রাষ্ট্র থেকে বলতে চাই, আজকে বাংলাদেশের রংপুর থেকে এই আন্দোলন শুরু হয়েছে। ইনশাআল্লাহ সারা বিশ্ব একদিন একসাথে দাঁড়াবে। সকল অপশক্তি যারা একটি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হামলা করছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে তারা দাঁড়াবে। আসার কারণ ইসরায়েলকে একটাই বার্তা দিতে চাই যে ইসরায়েল যাতে কখনো মনে না করে যে বিশ্ব মানচিত্রে এখনো মুসলিমরা কেউ ঘুমায় আছে, সবাই জাগ্রত হয়ে গেছে। ইসরায়েল হুঁশিয়ার হয়ে যাও যাতে এইভাবে ফিলিস্তিনদের উপর অত্যাচার আর কখনো না হয়। এইভাবে ওরা যে একদিনে 1 ঘন্টার মাঝখানে 1,70,000-এর অধিক লোক মাইরা ফেলছে, এটা কি কখনো ঠিক জাতিসংঘ মাইনে নিতে পারে? জাতিসংঘ কি ঘুমাচ্ছে নাকি? জাতিসংঘ একটা লোকও কোনো কথা বলতেছে না। এতে পুরো বিশ্বে 200 কোটি মুসলমান, সামান্য 1 কোটিও ইসরায়েলের লোক নাই। আমরা তাদের মধ্যে ইহুদিদের সঙ্গে হতভম্ব হয়ে গেছি। আমরা কি এতই হাত বাঁধা হয়ে গেছি যে আমরা মুখ খুলে কথা বলতে পারতেছি না? ইসরায়েল কি পাইছে বিশ্বের মধ্যে? আসলে সবথেকে বড় কথা হচ্ছে আমরা মুসলিম বিশ্ব কোনো কথাই বলতে পারতেছি না।